হ্যাঁ, আমরা বাতাবি লেবু বাতাবি লেবু বাতাবি লেবু বর্ষাকালে অতি অবশ্যই খাবো। খেলে বাতাবি লেবু তো সবাই চেনে। বাতাবি লেবু অনেকে কি বলে জানি না, আমরা তো সারা জীবন বাতাবি লেবু শুনেছি। অনেকে আবার বাতাসি লেবু বলে, অনেকে বাতাবি লেবু বলে। এই বাতাবি লেবু আমরা ভিজিয়ে খাবো। আমরা ছাড়িয়ে প্রত্যেক দিন দুপুরবেলা ভাতের পরে বা টিফিনের পরে খাবো। কিন্তু আর একটা জিনিসের যে খোসাটা না, আমার বাড়িতে কেউ হঠাৎ ধরো মারা গেছে, আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে, আমার ঘরটাকে পরিষ্কার রাখতে হবে। এমনকি আমার সামানগুলো সোডা শ্যাম্পু ইউজ করা যাবে না। বা আমার বাড়ি কেউ নতুন মানুষ এসেছে, নতুন অতিথি এসেছে, তা জন্মেছে আর কি, জন্মগ্রহণ করেছে, তখন অনেক বাড়িতে আজকালকার দিনেও এখনও মানে, কিন্তু এটা মানা উচিত নয়। একজন মানুষ যখন মারা গেছে অসুস্থ হয়ে, নানান রোগ হয়ে, কিন্তু আমরা বাধ্য তো হই কেন জানো? কিছু হলেই লোকে আমাদের উল্টো পাল্টা কথা বলে। যার জন্য আমাদের খোসাটাকে, এই যে খোসা, বেশি দিন লাগবে না, 1 থেকে 2 দিন, এই খোসাটাকে না ফুটিয়ে, আমাদের বাড়িতে যা জামা কাপড় আছে গরম জলে দিয়ে দেবো। দরকার পড়লে জামা কাপড় একটু নুন দিয়ে আমরা ধুয়ে নেবো। বাচ্চার জামা কাপড়ে কখনো সামান ছাড়া রাখবে না। এমনকি এই আম পাতাকে ফুটিয়ে দেবো। এমনকি আমার বাড়িতে যদি অনেক নিম গাছ থাকে, অনেক নিম গাছ আছে, নিম পাতা পেড়ে কাউকে দিয়ে পারবে। বর্ষাকালে গাছে চট করে উঠবে না, বড় ডাঁটি থাকলে উঠবে। উঠে এটাকে করবে কি, এই আম পাতার জলটাকে আমি গায়ে মাখবো। এমনকি আমার একটু বয়স্ক জ্যেষ্ঠ মানুষ অসুস্থ হয়েছে, গায়ে র্যাশ বেরিয়েছে, তাদের একটু পান পাতা আর এই রসটাকে এই যে ফুটিয়ে উষ্ণতা গায়ে কিছু কাপড় ভিজিয়ে গা মুছে দেবো। যদি সে চান না করে, চান করার পরে সে মুছতে পারে, গা ভালো থাকবে, সুস্থ থাকবে। এমনকি আপনার বাড়িতে পশু পাখি আছে, গায়ে খুব দুর্গন্ধ, আপনি টিকতে পারছেন না, এমনকি সাবান দিয়ে জায়গাটা ধুইতে পারছেন না, তাহলে তার জন্য এটি পশু পাখি মানুষ সবাইকে নিয়ে তো আমাদের চলা। আমি ভালোবাসি না, আমার পাশের বাড়ি আছে, খুব গন্ধ লাগছে, জায়গাটা রেখে দেবে, জামসটা টেনে নেবে। আপনার বাড়িতে তুলসী পাতা থাকলে তুলসী পাতা দিয়ে জামা কাপড় ফুটিয়ে ধুয়ে নেবে। প্রত্যেকটা জিনিস ভগবান যেমন খাবার জন্য দিয়েছে, তেমনি উপকার। যেগুলো দেখবে ভগবানের পুজোতে গেছে, সেগুলো প্রত্যেকটা দুব্ব কোথায় থাকে? দুব্ব আমরা পায়ে মারাই করি, সেই দুব্ব হচ্ছে ঠাকুরের ঘটে মানুষের আশীর্বাদে। এমনকি গণেশের হচ্ছে মালা, সব কিছু হচ্ছে। এমনকি আমি অনেক জায়গায় দেখেছি বিয়েতে যে ছেলেরা আমাদের এই রজনীগন্ধা, জুঁই ফুল, বেল ফুল, গাঁদা ফুলের মালা পরেতে, ওরা দুব্ব ওদের খুব শুভ। এমনকি দুব্ব ঘাসের তেল হয়, আমি তেলটা পরে বানাবো, বানিয়ে আমি পান পাতা দিয়ে, কারি পাতা দিয়ে তেল একটা বানাই, কেশরি মেথি। এটা দেখবে এই সবুজ সবুজ গ্রামের দিকে দেখবে সূর্যমুখী ফুলের মতন দেখতে, সাদা সাদা, পেকে গেলে কালো হয়ে যায়, মাঝখানে গিন থাকে, তারপর ফুলটা ফুটে গেলে সাদা, তারপর ব্ল্যাক কালার হয়। ওটের তেল যদি মাখেন খুব ভালো। আমি আর একটা দিয়ে দেবো, ওটে আমি আপনাকে রিসার্চ করে আমি নিজের ওপরে টোটকা করে দেবো। কারণ আমি বহু মানুষ মাথার মধ্যে চুল ভর্তি আছে, ওটে যারা ন্যাড়া হবে তাদের আমি পরের ভিডিওতে বলে দেবো। আগে ওই গাছের ছবিটা তুলে নিয়ে আসি। একজন তো একরকম ভাষায় গাছটা বলে, তো যার জন্য আমি আপনাদের বলে দেবো। ওটা আমি রিসার্চ করে দেখতে পাবেন। যারা ন্যাড়া বা মাথায় টাক পোকা হয়েছে, চুল পড়ে গেছে বা একদম ঝরে গেছে, বিশেষ করে ছেলে বা মেয়ে, তাদের জন্য আমি বলে দেবো। কেন আমি তো ওটা দেখাতে পারবো না, মাথায় ব্যবহার করে তারপর বলবো আমি ব্যবহার করেছি খুব সুন্দর, ওটা আমাকে পারবো না। কিন্তু যাদের একদম ন্যাড়া হয়েছে, ওই আটাটা আর ওই ইয়েটা বলবো, সঙ্গে সঙ্গে দেবে, কাজ হবেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।